জি স্যার, দেখা যায়। আচ্ছা, সো আমরা ফেথফুল অ্যাম্প্লিফিকেশন লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই তো? এই কন্ডিশন গুলো এবং এই কন্ডিশন গুলো দিয়ে আমরা একটা ইনপুট সিগন্যালকে উইদাউট চেঞ্জিং ইটস অরিজিনাল শেপ আমরা আউটপুটে নিয়ে গিয়েছি, যেটা আমরা স্ট্রং একটা স্ট্রেনজেন্ট সিগন্যাল পাইছি। ঠিক আছে, তো এই কন্ডিশন গুলো আমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। দেন আমরা ট্রানজিস্টর বায়াসিং দেখেছিলাম। রুবাব কি স্টার্ট করছেন? আচ্ছা, ওকে। ট্রানজিস্টর বায়াসিংটা দেখেছিলাম, ট্রানজিস্টর বায়াসিং এ কিছু মেথডের নাম দেখেছিলাম। দেন ঠিক আছে, সেগুলো কি কি ছিল? সেগুলো ছিল হলো আমার বেজ রেজিস্টর মেথড, ইমিটার বায়াস মেথড, হ্যাঁ, বায়াসিং উইথ কালেক্টর ফিডব্যাক রেজিস্টার, ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। তো এই মেথড গুলো আমার বায়াসিং এর জন্য দরকার যখন আমরা অ্যাম্পলিফায়ার ডিজাইন করব। ঠিক আছে, সিঙ্গেল স্টেজ তো করবো, সিঙ্গেল স্টেজ খুবই ছোট। যখন আমরা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার ডিজাইন করি তখন এই বায়াসিং মেথড গুলো ইউজ করা হয়। মানে একটা ওই যে আপনার প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট যে আমরা দরকার। ঠিক আছে, প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট আপনি কিভাবে পাবেন? বায়াসিং এর মাধ্যমে। তাহলে বায়াসিংটা কিভাবে করা যায়, কত ওয়েতে করা যায়, এই জিনিসগুলো আমরা শিখবো। এবং ম্যাথ করে আমরা ম্যাথ ম্যাথ করে আমরা আহ, জানবো যে আমরা একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের ডিজাইন করতে হলে কিভাবে ডিজাইন করে। একটা রেজিস্টরের ভ্যালু কিভাবে আমরা সেট করব। মন মতো তো একটা নিলেই হবে না, আর এর ভ্যালু, একটা ক্যাপাসিটরের ভ্যালু তো কিভাবে নিব। এই যে নেওয়াটা, এগুলোকে বলে হলো ডিজাইন। কিভাবে আপনি সিলেক্ট করতেছেন আর এর ভ্যালু, কিভাবে আপনি বেজ এমিটারে আপনি ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছেন, এই ভ্যালুগুলো কিভাবে সেট করতেছেন, এই যে ওয়ে টেকনিক গুলা মেথড গুলা, আমরা এই যে টেকনিক গুলো এই মেথডের সাহায্যে আমরা জানতে পারবো। তো ফার্স্টে যে মেথড গুলা আছে, এই মেথড গুলার মেইন পারপোজটা কি? মেইন পারপোজটা এই যে হলো আমার এই যে জিরো সিগন্যাল কালেক্টর কারেন্টটা আমাকে মেনটেন করা। হুম তো জিরো সিগন্যাল কালেক্টর আমরা মেনটেন যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা এখানে যদি ধরেন সাপোজ এটা আমরা বিটাটা জানি, এই ট্রানজিস্টর আমার যে অ্যাম্পলিফায়ারটা আছে এই অ্যাম্পলিফায়ার বিটাটা যদি আমরা জানতে পারি, হুম তাহলে আর এই আমরা সহজেই যদি জিরো সিগন্যাল কালেক্টর কারেন্টটা জানতে পারি তাহলে আমরা বেস কারেন্টটাও জানতে পারবো। হুম ঠিক আছে, তাহলে বেস কারেন্টটাও যদি জানতে পারি তাহলে আমরা এর ভিতর থেকে এই আরবি এর ভ্যালুটাও জানতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখন ম্যাথমেটিক্স এর সাহায্যে করব কিভাবে। ঠিক আছে, আচ্ছা দেখি। প্রথম যে মেথডটা আছে সেটা হলো বেজ রেজিস্টর মেথড। ঠিক আছে, বেজ রেজিস্টর মেথডটা এখানে কি বলা হয়েছে? এখানে যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পারতেছেন ফিগার 9.6 এ, এইটাকে এই 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 কনফিগারেশনটাকে বলে হলো বেজ রেজিস্টর মেথড। ঠিক আছে, এখানে এই যে বেজ যে টার্মিনালটা আছে এই বেজ টার্মিনালের সাথে একটা রেজিস্টর কানেক্টেড থাকে আরবি। এই আরবির সাহায্যে আমরা কি করি, এখানে কি পরিমাণ আমি সহজেই কারেন্ট আমার যে বেইজে কি পরিমাণ কারেন্ট ঢুকবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এবং এই আরবির ভ্যালুটা বের করা খুবই ইজি। এখানে যদি আরবির ভ্যালুটা দেওয়া না থাকে, আমরা আরবি মানে কি, এখানে আরবি মানেটা হলো আর মানে রেজিস্টার, আর বি দিয়ে কোথায় কানেক্টেড আছে, বেইজে কানেক্টেড আছে, সেই জন্য একে আরবি বলছে। যদি কালেক্টরে কানেক্টেড থাকে সেটাকে কি বলে, আরসি বলে। আর যদি ইমিটারে কানেক্টেড থাকে সেটা কি কি বলবে, আরই বলবে। হুম এখানে সার্কিট ডায়াগ্রামটা দেখতে একটু ডিফারেন্ট মনে হইতেছে, তাই না? এখানে সোর্স কয়টা, বায়াসিং সোর্স বলেন তো আমাকে। এখানে বায়াসিং সোর্স কয়টা, এখানে আমাকে একটু বলেন তো। স্যার একটা। কোনটা এটা? হ্যাঁ আসেন ম্যাডাম, কোনটা? স্যার আরবি। জীবন, সৈকত, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা কোনটা কোনটা, আর একটা বায়াসিং ভোল্টেজ নামটা বলেন, কোথায় এটা, কোনটা বায়াসিং হিসেবে ইউজ হচ্ছে? এই যে ভিসিসি। ঠিক আছে, ভিসিসিটা এখানে বায়াসিং সোর্স হিসেবে ইউজ হচ্ছে। তাহলে এই ভিসিসিটা আমার
এই ইনপুট সার্কিটের জন্য বায়াসিং সোর্স হিসেবে কাজ করতেছে, আউটপুট সার্কিটের জন্য কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কারেন্ট ডিভাইড হয়ে কোথায় যাবে, আমার আরবির ভিতর দিয়ে যাবে, সেটাকে বলবো আমরা আইবি। আর আরেকটা কারেন্ট ডিভাইড হয়ে কালেক্টরের ভিতর দিয়ে যাবে, সেটা হলো আমার আইসি। দুইটা কারেন্ট ভাগ হয়ে যাবে একই সোর্স দিয়ে। আমি যে আপনাদের আগের ক্লাসে বলছিলাম আমরা এখানে কিন্তু দুইটা সোর্স ইউজ করব না। হ্যাঁ, যখন মাল্টি স্টেজ আমরা অ্যাম্পলিফায়ার ডিজাইন করব, ওইটা কিন্তু আমার ফিজিবল হবে না। সেজন্য আমরা কি করব, একটা সোর্স ইউজ করব, সেটা হলো ইনপুট সার্কিটের জন্য, আবার আউটপুট সার্কিটের জন্য। ঠিক আছে, তাহলে এখানে যে কাজটা আমরা করব, একটা সোর্স ইউজ করে দুইটা জায়গায় আমরা বায়াসিং করতেছি, এবং এই যে বেজ রেজিস্টর যেটা আছে আরবি, এইটা এমন ভাবে সেট করব যাতে এখানে প্রপার বেস কারেন্ট ফ্লো হয়। এবং এই যে আমার বেস কারেন্ট কত দরকার, একটা ওই যে আমার ফেথফুল অ্যাম্পলিফিকেশন থেকে দেখছি আমরা, এখানে আমার মানে কত বেস কারেন্ট দরকার হবে, কত ভোল্টেজে বেস এমিটার জাংশনে, তো মিনিমাম ভিবি কত দরকার, মিনিমাম ভিবি কত দরকার ছিল, আমার কন্ডিশনটা যে সেকেন্ড কন্ডিশনটা ছিল প্রপার মিনিমাম বেস এমিটার ভোল্টেজ, সেটা কত ছিল সিলিকনের জন্য, ইনপুট 1 0.7 হ্যাঁ 0.5 কত, সিলিকনের জন্য 1 ছিল। 0.1, 0.5 শুধু 1 ছিল না? 7 0.1 কোথায় ছিল, 0.7 ছিল, হ্যাঁ 0.7 শুরুতে শুরুতে 0.7 প্রপার মিনিমাম বেস এমিটার ভোল্টেজ 0.7। ঠিক আছে, এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হবে, তাহলে এখানে কি হবে, আমি এমন ভাবে সেট করব আরবিট ভ্যালুটা যাতে আমার বেস কারেন্টটা এমন হয় এখানে যে 0.7 ভোল্টেজটা আমার প্রোভাইড করতে পারে। ঠিক আছে, কারণ আরবির ভ্যালু যদি আমি অনেক বেশি দিয়ে দিই, কারেন্টের ভ্যালু তো কমে যাবে, তাহলে এখানে কি কখনো বেস এমিটার ভোল্টেজ 0.7 ভোল্ট হবে? জি না স্যার। তাহলে আরবির ভ্যালুটা আমাকে এমন ভাবে সেট করতে হবে যাতে এই রেজিস্টরের ভিতর দিয়ে আহ, ওই পরিমাণ কারেন্টটা যায় যাতে বেজ এমিটার ভোল্টেজটা 0.7 এ থাকে অথবা তার উপরে থাকে। ঠিক আছে, তাহলে কিভাবে আরবির ভ্যালুটা আমরা সিলেক্ট করব, কিভাবে আরসির ভ্যালুটা আমরা সিলেক্ট করব, এই জিনিসগুলো এখন আমরা একটু দেখব। ঠিক আছে, এই কনফিগারেশনটা আমার বেস রেজিস্টর মেথড। আচ্ছা, সার্কিট অ্যানালাইসিসে কি বলছে, তাহলে সার্কিট অ্যানালাইসিসে এখানে তাহলে আমার যে আমি যদি প্রপার, হ্যাঁ আমি যদি এখানে আইসি আইসি বি দ্য রিকোয়ার্ড জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট, হ্যাঁ আমি আইসির ভ্যালুটা যদি জানতে পারি, প্রপার কালেক্টর কারেন্ট মানে যে জিরো সিগন্যাল কালেক্টর কারেন্টটা যদি আমি জানতে পারি আইসির ভ্যালুটা, তাহলে সহজে আমরা আইবির ভ্যালুটা বের করতে পারবো। আমরা কি জানি, আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাই না, আইসি ইকুয়াল টু বিটা আইবি। এখন আমরা যদি এই আইসির ভ্যালুটা, যদি আরসির ভ্যালুটা এখানে জানি, এর এর অ্যাক্রসের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি জানি, তাহলে ইজিলি আমরা আইসি বের করতে পারবো। ওই আইসি থেকে আমরা বেস কারেন্টের ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, দেন আরবির ভ্যালুটা আপনি কিভাবে বের করবেন, আরবির ভ্যালুটা এখানে দেখেন, এখানে এই যে কারেন্টটা, এই কারেন্টটা কোথা থেকে শুরু হবে, কারেন্টটা ভিসিসি থেকে শুরু হবে না, হ্যাঁ তারপর কোথায় দিয়ে যাবে কারেন্টটা, কোন নোডে আসবে, ভিসিসি থেকে কারেন্টটা কোন নোডে আসবে, এ নোড এ নোডে, এ নোড থেকে সে কার ভিতর দিয়ে যাবে, কারেন্টটা ফ্লো হবে আরবির ভিতর দিয়ে, তাই তো, কারেন্টের ওয়েটা দেখেন। ঠিক আছে, আরবির ভিতর দিয়ে যাবে, তারপর সে কোন নোডে আসবে, বি নোডে, বি নোড থেকে বেস কারেন্ট হয়ে সে কোথায় আসবে, বেস এমিটার জাংশনে, তারপর সে কোন টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে, ইমিটার টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে, কোথায় যাবে, গ্রাউন্ডে। হ্যাঁ, তাহলে এইটা হলো তার কারেন্ট ফ্লো এর রাস্তা। তাহলে এখন আমি যদি আরবির ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাকে কোথায় লুপ করা লাগবে, এই এই ওয়েতে, এই ওয়েতে লুপ করা লাগবে কারেন্টটাকে ঘুরে, তাহলে আমরা আবার কোথায় যাব, আবার আমরা ভিসিসি তে ফেরত যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লুপ করব কিভাবে বলেন তো, লুপ করলে ইকুয়েশনটা কি কি ধরনের হবে, এইভাবে যদি কারেন্ট যায়
IB into RB. হ্যাঁ, যদি কারেন্টটা এইভাবে যায় যেতে থাকে তাহলে আমি লিখতে পারি এখান থেকে শুরু করেন, অথবা হ্যাঁ এখান থেকে, ঠিক আছে। জিনিসটা হবে হলো দেখতে এমন, আমি যদি এই জিনিসটাকে আমি যদি ড্র করি তাহলে হবে হলো এমন। ঠিক আছে, এমন আমার এই মিটারটা কোথায় কানেক্ট থাকবে, এই যে এখানে ভিসিসিটা, ঠিক আছে। তাহলে আপনাকে লুপ করতে হবে কোথায়, লুপ করতে হবে এই যে এইভাবে, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে আমি কি করব, লুপ করব কিভাবে, এটা কি ভিসিসি, তারপর হলো এটা হলো আমার আর বি, মাঝে কি আছে, এটা মাঝে ভিবিই জাংশন, ভিবিই, দেন আমার আবার ভিসিসি, ঠিক আছে। তাহলে আমি লুপ করলে এটাকে কি লিখবো, তাহলে VCC প্লাস, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, তাহলে এটা হলো ভি সি সি, তাহলে কি লিখবো, তাহলে তো মাইনাস মাইনাস VCE। ভিসিসি, ভিসিসি এটা হ্যাঁ, ভিসিসি, তারপর প্লাস প্লাস, যেহেতু IB, কারেন্টটা এদিকে যাচ্ছে, কারেন্টটা যেহেতু এদিকে যাচ্ছে তাহলে আমরা লিখবো IB প্লাস into RB আইবি, আইবি আরবি, তারপর প্লাস VBE প্লাস ভি বি ই equals to 0। ইজ ইকুয়াল টু 0, রাইট। তাহলে এখন এখান থেকে আমাকে কি বের করা লাগবে, আরবি বের করা লাগবে, তাই তো। তাহলে আরবি যদি বের করতে হয় তাহলে আমরা তো ভিসিসি জানি, আইবিটাও আমরা বের করছি, আর ভিবিটাও জানি। ভিবি কত ভ্যালু, স্যার 0.7 0.7 হ্যাঁ ভিবির ভ্যালু 0.7, কারণ এটা 0.7 সিলিকন, হ্যাঁ সিলিকনের ট্রানজিস্টর, সেই জন্য ভিবির ভ্যালু কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট হলো কত, 0.7। আমাকে 0.7 ভোল্ট লাগবেই, উইদাউট 0.7 এটা কিন্তু ফেথফুল অ্যাম্পলিফিকেশন হবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ভিসিসি ইজ ইকুয়াল টু আইবি, আইবি আরবি প্লাস ভিবিই। তাহলে এইখানে আমরা যদি কি এখন আইবি বের করবো, আরবি বের করবো, তাই তো। তাহলে আরবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই কত, আমার আইবি। এটা হলো আরবি বের করার ফর্মুলা, ঠিক আছে, ক্লিয়ার। জি স্যার। এখানে জি, এই স্যার। ম্যাথগুলায় সবচেয়ে মেইন জিনিসটা হলো যে আপনার কারেন্টের ওয়েটা, হ্যাঁ লুপগুলা ভালোভাবে আইডেন্টিফাই করা। লুপগুলা যদি আইডেন্টিফাই করতে পারেন আপনি এখানে কেভিএল করতে পারবেন। কেভিএল যদি করতে পারেন আপনি আননোন যেই প্যারামিটার গুলো আছে ওই প্যারামিটার ভ্যারিয়েবল গুলার ভ্যালু আপনি বের করতে পারবেন, হ্যাঁ যেটা আপনাকে জানতে চাইছে। এখানে লুপ আইডেন্টিফাই করতে যদি কোনো ধরনের একটু মিস্টেক হয় তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিছু ম্যাথ করি। তাহলে এটা আমরা এইভাবে করব। দেন এটা কি বলছে, ইট মে বি নোটেড দ্যাট ভিসি ইজ এ ফিক্সড নোন কোয়ান্টিটি। ভিসি আমরা জানি আমরা কত ভোল্টেজ দিব। আইবি ইজ চুজেন এট সাম সুইটেবল ভ্যালু
ঠিক আছে, কারণ আমাকে আইবি কেন সুইটেবল ভ্যালু চুজ করা লাগবে? বেজের মধ্যে সিলিকন মানে ওটা ডিপেন্ড করবে হ্যাঁ, voltage কারণ কত। আইবির ভ্যালুটার উপর আমার বেজ এমিটার জাংশনের ভ্যালুটা আমরা ডিপেন্ড করতেছে। হেন্স আরবি ক্যান অলওয়েজ বি ফাউন্ড ডাইরেক্টলি। ফর দিস রিজন দিস মেথড ইজ সামটাইমস কল্ড ফিক্সড বায়াস মেথড। ঠিক আছে, এটাকে ফিক্সড বায়াস মেথডও বলে। ওকে, আচ্ছা, সো ম্যাথগুলো একটু দেখি। আচ্ছা, এই দুইটা সার্কিট 1 আর সার্কিট 2 এই দুটার মধ্যে কি কোনো সিমিলারিটিস আছে নাকি ডিসিমিলারিটিস আছে? দুটা কি আলাদা সার্কিট নাকি একই সার্কিট বলেন তো? দুইটাই সেম স্যার। সেমই সার্কিট তো স্যার। সার্কিট 1 আর সার্কিট 2 কি আলাদা নাকি সেম? সেম স্যার। সেম। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে কোনটা ইজি মনে হয়? কোন সার্কিটটা দেখে মনে হচ্ছে একটু সিম্পলিফাইড ভার্সন? স্যার প্রথমটা। প্রথমটা, প্রথমটাই। লেফট সাইডেরটা? সেকেন্ডটা। সেকেন্ডটা না? জি 2 স্যার। নাম্বার ডান পাশেরটা না? জি স্যার। ডান পাশেরটা দেখেন সেম, বাম পাশেরটা ডান পাশেরটা কিন্তু সেম। হ্যাঁ, জাস্ট যে ইমিটার জাংশন, ইমিটার টার্মিনালের যেই মাইনাসটা ছিল, দুইটারই তো মাইনাস, নেগেটিভ টার্মিনাল কানেক্টেড হয়েছে। ওই নেগেটিভ টার্মিনালটাকে এখানে জাস্ট কমন করে দিছে। হ্যাঁ, জিনিসটাকে এভাবে কমন করে দিছে, এটা প্লাস এটা মাইনাস। হ্যাঁ, এটা প্লাস এটা মাইনাস, একটু সিম্পলিফাইড ভাবে আঁকছে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, আমি কি সার্কিট কিন্তু এইভাবেও বাম পাশে যেটা আছে, লেফট সাইডে যেটা আছে এভাবেও আসতে পারে, রাইট সাইডে যেভাবে আছে এইভাবেও আসতে পারে, কিন্তু দুইটাই কিন্তু সেম। এটা বোঝা যাচ্ছে দুইটা যে সেম? দুইভাবেই করান। হ্যাঁ, জি স্যার, সমস্যা হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, দুইটা কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আমি যদি, তাহলে এখন আমাকে কি বলছে ফিগার 19.71, যে 7 কি বলছে, শোজ বায়াসিং, বায়াসিং উইথ বেজ রেজিস্টার মেথড বলে দিবে। হ্যাঁ, আপনাকে বলে দিবে বেজ রেজিস্টার মেথড এটা দেওয়া আছে। ডিটারমাইন দ্য কালেক্টর কারেন্ট আইসি, আইসি বের করো, কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসি বের করো, আইসি বের করো আর ভিসি বের করো। নেগলেক্ট স্মল বেজ এমিটার ভোল্টেজ। ঠিক আছে, এটা দেওয়াও থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে কি করব, আর দেওয়া থাকলে কি করব বলেন? যদি না দেওয়া থাকে, ধরেন নেগলেক্ট বেজ এমিটার ভোল্টেজ, এটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব, আমাদের করণীয়টা কি? স্যার সিলিকনের ক্ষেত্রে তো জানেন, আর হুম, জার্মানিয়ামের যদি হয় তাহলে 0.3 বেজ এমিটার ভোল্টেজটা যদি না দেওয়া থাকে তাহলে স্যার হচ্ছে কি মানে আইডেল ডায়োড হিসেবে মানে আমি নেগলেক্ট করতে বলি নাই, আমি কনসিডার করতে বলছি। দেন কি করব? আমি বলছি বেজ এমিটার ভোল্টেজটাকে কনসিডার করেন, মানে আমি লিখি নাই, তার মানে কনসিডার করতে হবে। তাহলে কি করব? সিলিকন ধরে নেব 0.7। সিলিকন ধরে নিব, রাইট। সিলিকনের জন্য ভিবি কত হয়? স্যার 0.7। হ্যাঁ, 0.7। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। 0.7 কোথায় আছে? স্যার বিই জাংশনে। বেজ এমিটার জাংশন সিলিকন। রাইট, এখানে, তাই না? জি স্যার, বেজ এমিটার জাংশন। আচ্ছা, এখন আমি আমাকে কি বলছে, আইসি বের করো আর ভিসি বের করো। তাহলে আইসি আর ভিসি যদি বের করতে হয় তাহলে আমরা কোন সাইডে লুপ করব একটু বলেন তো। লুপটা আমাকে আইডেন্টিফাই করে বলেন তো কোন সাইডে লুপ করতে পারি। আইসি কোথায় আছে, কোন কোন ওয়ে দিয়ে যাচ্ছে? এই এই ওয়ে দিয়ে এখান দিয়ে আইসি যাচ্ছে নাকি এইখান দিয়ে আইসি যাচ্ছে? স্যার সেকেন্ডটা, রাইট সাইড। রাইট সাইডেরটা। হ্যাঁ, তাই না? এই ওয়েটা দিয়ে যাচ্ছে, রাইট যেটা সাইড। আউটপুট সার্কিটের মানে যে পোর্শনটুকু, তাই তো, ওইটা দিয়ে আইসি যাচ্ছে। তাহলে আমাকে লুপ করার ওয়েটা বলেন, কোন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে ওই রাইট সাইডের পাথটা দিয়ে? স্যার
স্যার কারেন্টটা পজিটিভ 9 ভোল্ট থেকে 9 ভোল্ট থেকে শুরু করে আরসি আইসি হয়ে তারপরে মানে আমি তাহলে কারেন্টটা যাবে সেটা হলো 9 ভোল্ট থেকে শুরু হবে, তারপর কোথায় যাবে, কালেক্টর দিয়ে ঢুকবে, হ্যাঁ, তারপর আমার কালেক্টর বেস জাংশন হয়ে আমার বেস এমিটার জাংশন হয়ে এমিটার দিয়ে বের হবে, তাই তো? এই লুপ, এই সার্কিটটা। তাহলে এইখানে যাওয়ার পথে পথে কোথায় কোথায় ভোল্টেজ ড্রপ হয়ে যাবে? স্যার আরসি তে আরসি তে ভোল্টেজ ড্রপ হবে, দেন বেস এমিটার জাংশনে এখানে হ্যাঁ, একটা ভোল্টেজ ড্রপ হবে, দেন কোথায় হবে? 0.7 এখানে। দেন কোথায় হবে? এই দুইটা জায়গাতে জাংশনে দুটো স্যার এই যে হ্যাঁ, জাংশন না, জাংশনের ভিতরে হবে, মানে টোটাল এখানে দুইটা জাংশনকেই কনসিডার করা লাগবে, সেই জন্য ভিসি লিখছি, কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজ। তাহলে এখানে লুপ করলে কি হবে? লুপের ইকুয়েশনটা স্যার এখানে লুপের ইকুয়েশন করলে হবে স্যার আরসি ইনটু আইসি প্লাস ভিসিই আইসি আইসি মাইনাস 9 আরসি আরসি দেন প্লাস প্লাস ভিসি ভিসিই ভিসিই, তারপর মাইনাস 9 ইকুয়ালস টু 0, মাইনাস 9 ইকুয়ালস টু 0। -9, ঠিক আছে, -9, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমার এখানে ভিসির ভ্যালুটা কত দেওয়া আছে? ভিসির ভ্যালুটা দেওয়া আছে? না স্যার। হ্যাঁ, ভিসির ভ্যালু আমার এখানে, তাহলে কি করব আমরা? ভিসির ভ্যালুটা তো বের করতে হবে, তাহলে আমাকে আইসির ভ্যালুটা জানা লাগবে। আইসির ভ্যালুটাও তো আমরা যে জানি না, আইসিও তো আননোন, ভিসিও আননোন, দুইটা বের করতে হবে। তাহলে এখানে এই ইকুয়েশন থেকে দুইটা আননোন, তাহলে আইসিও জানি না, ভিসিও জানি না। তাহলে এখন আমাকে কি করতে হবে? আগে আইসিটা বের করে নিতে হবে। আইসির সাথে কার রিলেশন? আইসির সাথে স্যার আরসি রিলেশন। আইসির সাথে আরসি আইবি। আইসির সাথে আইবি রিলেশন। এখানে বিটা দেওয়া আছে? জি স্যার, আছে বিটা 50। দিয়ে আছে স্যার। তাহলে আমরা কোনোভাবে যদি আইবিটা জানতে পারি, বিটা তো আমরা জানি, তাহলে আইসি বের করে ফেলবো, আইসিটা বসাবো এই ইকুয়েশনে। তাহলে এখন আইবি বের করতে হলে আমাকে কি করতে হবে? এই পাথে লুপ করতে হবে। এই পাথে লুপ করার ওয়েটা কি? কোন কোন পথে আমরা লুপ করব? কোথা দিয়ে যাবে? স্যার এ আরবি থেকে আরবি। বি তে, হ্যাঁ, দেন বি বেজ থেকে এমিটার জাংশনে জাংশন দিয়ে তারপরে আবার বি আবার ব্যাক করবে, তাই তো? তাহলে এখন এইভাবে যদি লুপ করি, এইভাবে লুপ করলে এটার ইকুয়েশনটা কি হবে? এই 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 ইনপুট সার্কিটের ইকুয়েশনটা কি হবে? কেভিএল বলেন তো কেউ? স্যার আইবি আরবি আইবি আরবি প্লাস 0.7 প্লাস ভিবিই লিখলাম, দেন মাইনাস -2 মাইনাস 2 is equal to 0. মাইনাস 2 ইকুয়াল টু 0 ভি ইকুয়ালস টু 2। বি, হ্যাঁ, ভিবিবি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমি এখানে ভ্যালুগুলা বসাই দিই। আমাকে দরকার হলো আইবি বের করা, তাহলে হবে হলো আমার ভিবিবি ওই পাশে গেলে 2, ভিবিই ওই পাশে গেলে -0.7, আর হলো ডিভাইডেড বাই আরবি হলো কত? 100 কিলো, 100 কিলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আইবি পাবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাবো? আইবি পাবো। তাহলে কত হয় আইবি? কত হয় আইবি? আমার 20 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, 20 মাইক্রো জি স্যার। অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আইবি যদি জানি, তাহলে আইবি এখন কোথায়? এখানে আইসি তে এখানে বসাবো। তাহলে কত হবে? 20 ইনটু
কত 50 ইন্টু 20 কত হয় আমার 1000 মাইক্রো অ্যাম্পিয়ার, অথবা আমার কি হবে 1 মিলি অ্যাম্পিয়ার, 1000 মাইক্রো অ্যাম্পিয়ার অথবা 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে হলো 1 মিলি 1 অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। আর 1 মিলি অ্যাম্পিয়ার এখন কোথায় বসাবো? আইসি তে। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার ইন্টু আরসি হইলো 2 কিলো ওহম প্লাস ভিসি আমরা আননোন বের করব -9 ইজ ইকুয়াল টু 0। দেন কি হচ্ছে আমার ভ্যালুটা কি হবে? কত হবে ভিসি বলেন, ক্যালকুলেশন করে বলেন তো ভিসি কত হয়? Six. 6 ভিসি 6 হয়। 7 হবে না? 7 মাইনাস 9। Yes, sir. Seven. 7 এটা এটা হলো কি ভিসি ভিসিসি ভিসিসি হলো 9 মাইনাস 2 7 7, হ্যাঁ ঠিক আছে 7 আমার ভোল্ট, ঠিক আছে। বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? স্যার আইবি তে ভুল হয়েছে না? আইবি জি স্যার, 2 আইবি কত মাইনাস হয়? 0.7 করলে তো 1.3 হয়। 1.3 বাই 10 কত হয় বিয়োগ এটা? হলে কিন্তু বলেন তো, ক্যালকুলেশন করে একটু বলেন তো। স্যার 1.3 ইনটু 10 ইনভার্স 5 আসে। কিসের ভ্যালু? আইবি আইবি তে স্যার, জি স্যার। আইবি টু, আচ্ছা হ্যাঁ। তাহলে এখানে একটু কম কত আসবে? 1.3 ইনটু 10 ইনভার্স 5। 10 ইনভার্স 5, অথবা এটাকে আমি যদি মাইক্রো অ্যাম্পিয়ার লিখতে চাই তাহলে 13 মাইক্রো অ্যাম্পিয়ার হবে। 10 ইনভার্স -6 লিখলে 13 হবে, হ্যাঁ। তাহলে 13 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা এখানে তো 0.7 কনসিডার করছি, হ্যাঁ। তাহলে এখানে আসবে, আচ্ছা ক্যালকুলেশনটা করে নিন, জিনিসটা তো বোঝা গেছে তাই না? স্যার হ্যাঁ স্যার এই জিনিসটা বুঝতে পারছি। 13, তাহলে এখানে হবে হলো কত? ক্যালকুলেশনটা করে নিন। 15 ইন্টু 13 কত হয়? 50 ইন্টু 30 স্যার 650। 650। 650 কি মিলি না মিলি অ্যাম্পিয়ার না অ্যাম্পিয়ার? 50 ইন্টু 13 মাইক্রো স্যার অ্যাম্পিয়ার। মাইক্রো হবে। তাহলে এখানে হবে হলো 650। 650 অবশ্যই। 650 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে হিসাব করে এখানে তাহলে আরেকটু আমি কত পাবো ভোল্টেজ? বেশি পাবো, দেখেন তো কত হয়। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে নিয়েন। দেন আরেকটা ম্যাথ করি এখানে। আচ্ছা 9.7, 9.7টা দেখেন কি বলছে। ডিজাইন, ঠিক আছে, ডিজাইন বেজ রেজিস্টার বায়াস সার্কিট ফর এ কমন এমপ্লিফায়ার, common emitter amplifier such that operating point is VCE। VCE এর ভ্যালু দিয়ে দিছে কত? VCE এর ভ্যালু কত দিয়েছে? Sir, 8 volt. 8 ভোল্ট। হ্যাঁ, আইসি কত বলে দিছে? 8 আইসি বলে মিলিয়ন দিছে 2 মিলি অ্যাম্পিয়ার। দেন কি বলছে? ইউ আর সাপ্লাইড উইথ এ ফিক্সড 15 ভোল্ট ভিডিসি সাপ্লাই। তাহলে 15 কোথায় হয়? ফিক্সড ভোল্টেজ কার হয়? ভিসিসি, হ্যাঁ। ভিসিসি হলো কত? 15 ভোল্ট সাপ্লাই, and a silicon transistor
উইথ বিটা এত টেক বেস এমিটার ভোল্টেজ ভিবিই, ভিবি বলে দিছে কত? স্যার 0.7 0.6, ও 0.6 বলে দিছে, 0.6 ভোল্ট। ক্যালকুলেট অলসো দ্য ভ্যালু অফ লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, লোড রেজিস্ট্যান্স বের করো, দ্যাট উড বি এমপ্লয়েড, ঠিক আছে। লোড রেজিস্ট্যান্স আমাকে কি বলছে, আরসি বের করতে বলছে, আরসি বের করতে বলছে, দেন কি বলছে আমাকে আরবি বের করতে, আরবি বের করতে, ঠিক আছে। এটা আমরা ডিজাইন করব, আচ্ছা একটু দাঁড়ান। মিউট। আচ্ছা, সেটা হলো এখন তাহলে আমরা এগুলো দেওয়া আছে, আমাকে বলছে আরবি আর আরসি বের করতে, তাহলে আমাকে দুই পাশেই লুপ করতে হবে। একবার কি কোথায় লুপ করতে হবে আমাকে, এই এই ওয়েতে, এই ওয়েতে আমাকে কি করতে হবে, লুপ করতে হবে। আরেকবার আমাকে কোথায় লুপ করতে হবে, এইভাবে লুপ করতে হবে, দুইটা লুপ করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এইভাবে লুপ করলে কার ভ্যালু জানবো, আরবির ভ্যালু, আর এইদিকে লুপ করলে, রাইট সাইডে লুপ করলে কার ভ্যালু জানবো, আরসি। আরসির ভ্যালু, ঠিক আছে। তাহলে আগে আমরা এখানে এই এই পাশে লুপ করে আমরা কি বের করবো, এই এখানে 8 ভোল্ট দেওয়াই আছে, হ্যাঁ 8 ভোল্ট দেওয়া আছে, আরসি আমার আইসির ভ্যালু দেওয়া আছে, তাহলে সহজেই কি আরসির ভ্যালুটা জানতে পারবো না? তাহলে এই সাইডে যদি লুপ করি, রাইট সাইডে যদি লুপ করি, ইকুয়েশনটা কি হবে আমাকে একটু বলেন তো, রাইট সাইডে লুপ করলে স্যার স্যার আইসিআরসি কারেন্ট, 2 এটা হলো প্লাস, 2 এটা হলো প্লাস, এটা হলো মাইনাস বি সি সি, তাহলে কারেন্টটা আইসি আরসি দিয়ে যাবে, ভিসি দিয়ে যাবে, ভিসিসি, এইভাবে, হ্যাঁ এভাবে ঘুরতেছে। তাহলে বলেন স্যার আইসিআরসি আইসি, আইসি আরসি প্লাস ভিসিই প্লাস ভিসিই মাইনাস ভিসিসি মাইনাস ভিসিসি ইজ ইকুয়াল টু 0। 0। তাহলে আমার এখানে ইয়েটা কি হবে, কোনটার ভ্যালু বের করবো আমরা এখান থেকে, স্যার আরসি নন কোনটা কোনটা, আইসি জানি, আইসি
আইসি কি আমরা জানি? জি স্যার 2 মিলি অ্যাম্পিয়ার ভিসি জানি? জানি, এটা আননোন। ভিসিসি জানি? জানি স্যার। হ্যাঁ। আরসিও জানি, তাই তো? আরসিও জানি। ঠিক আছে, তাহলে এখানে ভিসিই, ভিসি, আমার ভিসি তো জানি, সরি ভিসি জানি, আমাকে আরসি বের করা লাগবে। ওকে, তাহলে আইসি আরসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস, মাইনাস কি হবে? ভিসিই, ঠিক আছে? তাহলে আরসি ইজ ইকুয়াল টু কি হবে? ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আইসি। তাহলে এখান থেকে কি পাবো আমরা যদি ভ্যালুগুলো বসাই? কার ভ্যালু পাবো? আরসি। আরসি। বুঝা গেছে জিনিসটা? তাহলে এই স্যার সাইডে এই ডিরেক্ট সূত্রটা লিখে দিয়ে ম্যাথ করলে হবে না? ডিরেক্ট সূত্র, এখানে এটা ডিরেক্ট সূত্র আপনি বলতে পারবেন না, হ্যাঁ, কারণ এখানে আম, এই সূত্রটা চেঞ্জও হইতে পারে। আমি যদি এখানে যদি একটা রেজিস্টার দিয়ে দিই, ফর্মুলা কি সেম থাকবে? না স্যার, তখন তো চেঞ্জ হবে। তখন আবার কি হয়ে যাবে? এখানে আই আই ই আর ই যোগ হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে জিনিসটা লুপ করাটা শিখে রাখেন। ঠিক আছে, লুপ করাটা শিখে রাখেন, সেটা আপনি চেঞ্জ হইলেও কাজে লাগাইতে পারবেন। ফর্মুলা মুখস্থ করে ভুল হবে, ফর্মুলা মুখস্থ করলে ভুল হয়, ফর্মুলা মুখস্থ করব না, হ্যাঁ, লুপ করা শিখবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, ফর্মুলা মুখস্থ করলে ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পাশে লুপ করলে কি হবে? এখন লেফট সাইডে যদি লুপ করি তাহলে কি হবে ইকুয়েশনটা? স্যার হচ্ছে আইবি ইন্টু আরবি। এখানে এখানে প্লাস মাইনাস বিসি হবে না? এটা প্লাস, মাইনাস, যদি প্লাস দিই এটা তাহলে মাইনাস, এটা হলো ভি সি সি। মাইনাস। ভিসিসি তো দুইটার জন্যই কমন, তাই না? ভিসিসি তো দুইটার জন্যই কমন, এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আর এদিক দিয়ে একটা জি কারেন্ট স্যার। যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভিসিসি তাহলে কি হবে বলেন? মাইনাস আইবি ইন্টু ভিসিসি প্লাস প্লাস আইবি ইন্টু আইবি, আরবি আইবি আরবি, তারপর প্লাস প্লাস 0.3 সিই প্লাস দেওয়া আছে প্লাস পি পি ই ই পিবিই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ইকুয়েশন লিখলে কি পাবো? কার ভ্যালু বের করবো আমরা? স্যার আরবি। আরবি। তাহলে আরবি ভ্যালু বের করলে আমার ভিসিসি মাইনাস ভিবিই বাই আইবি। আইবির ভ্যালুটা কোথা থেকে পাবো আমরা? হ্যাঁ, আইবি বের করতে হলে আমাকে আইসি কে বিটা দিয়ে ডিভাইড করে নিতে হবে, দেন আমরা আইবিটা বসাবো। ঠিক আছে, তাহলে ভিসিসি এখানে কত? ভিসিসি কত এখানে? স্যার 15 স্যার। 15। ভিবি কত হবে? 0.6 0.6। আইবি কত হবে? স্যার বের করে দেখতে। মানে আইবি বের করে আইসি থেকে আইসি 2 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ারকে কত দিয়ে ডিভাইড করব? 2 মিলি অ্যাম্পিয়ারের বিটা কত? 100 দিয়ে। 100 স্যার। 100 দিয়ে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? তাহলে এই ধরনের জি ম্যাথ গুলো স্যার। আমাদের করতে হবে। এই যে এই ম্যাথ গুলো যে দেওয়া আছে আমরা করব, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে, এই যে ম্যাথ গুলো আছে 19.3, 19.4, 19.3, 19.4, হ্যাঁ 19.4টা একটু দেখি, হ্যাঁ,
কি বলছে, ফিগার 9.81 shows that a silicon transistor with beta 100 is biased by base resistor method. Okay, draw DC load line. DC load line draw করতে বলছে, determine the operating point বের করতে বলছে। ঠিক আছে, এটা লাগবে না, এটা লাগবে না। তাহলে এখন আমার এখানে কি বলে দিছে, ভিসিসি আমার এখানে এই যে ডিসি লোড লাইন আমাকে দেওয়া আছে, হ্যাঁ, ডিসি লোড লাইন ড্র করতে বলছে এবং অপারেটিং পয়েন্ট বের করতে বলছে। তাহলে এই ফিগার থেকে আমার অপারেটিং পয়েন্ট, হ্যাঁ, এটাকে এই রাইট সাইডে যে কার্ভটা আছে এটাকে ডিসি লোড লাইন বলে, ডিসি লোড লাইন বলে। আর আমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভিসিসি 6 ভোল্ট, আর তারপর হলো আমার এখান থেকে যে আমরা ভিবিই বের করব, ভিসিই বের করব, এগুলো বের করে দেখবো আসলে আমার এটা কোন পয়েন্টে কাজ করতেছে, সেটাকে কিউ পয়েন্ট বলে, অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট বলে, এটা আমরা বের করব। তাহলে কিভাবে ডিসি লোড লাইনটা ড্র করে, ডিসি লোড লাইনটা ড্র করতে হয় হলো ভিসিই আর আইসির মাঝে, ভিসিই আর আইসির মাঝে, আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্টের মাঝে বের করে। ঠিক আছে, তাহলে আমাকে এই এই যে রেড লাইনটা দেখতেছেন এটাকে বলা হলো ডিসি লোড লাইন। তো আমাকে দুইটা পয়েন্ট লাগবে ডিসি লোড লাইন বের করার জন্য। যখন ভিসিই 0 মানে এক্স অ্যাক্সিসের ভ্যালু 0, তখন ওয়াই অ্যাক্সিসের ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ঠিক আছে। আবার যখন এক্স অ্যাক্সিসের ভ্যালু 0, তখন ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা আমার কত, ঠিক আছে। মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এখানে এই পয়েন্টে এক্স অ্যাক্সিসের ভ্যালু কত, ও পয়েন্টে এক্স অ্যাক্সিসের ভ্যালু কত, So 0 sir. 0। তাহলে এই এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু কত, 3. 3। আবার সেম ভাবে এই পয়েন্টে বি পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত, 0 sir. এক্স এর ভ্যালু কত পাবো তাহলে এখানে 6. 6। তাহলে এইভাবে আমাকে এই লাইনটা ড্র করতে হবে, ঠিক আছে, এই লাইনটা আমাকে ড্র করতে হবে। তারপর এই লাইনের ভিতর থেকে আমাকে এমন একটা পয়েন্ট বের করতে হবে যেখানে আমার এই গিভেন সার্কিটটা অপারেট করতেছে, সেটাকে বলে হলো কিউ পয়েন্ট। ওকে, তাহলে এখন আমি কি করব, আমার তাহলে এইখানে আমার ড্র করছি কার কার মধ্যে, ভিসি ভার্সেস আইসির মাঝে, ঠিক আছে। তাহলে ভিসিই ভ্যালুতে আমার আগে তাহলে ভিসির ভ্যালুটা থেকে আমার এই ইয়েটা বের করতে হবে, ভিসিসির ভ্যালুটা, ভিসিসির ভ্যালুটাই হলো এখানে আমার এই 6 ভোল্ট, ঠিক আছে। ভিসিসির ভ্যালু কত দেওয়া আছে, 6 volt. দেখেন কিভাবে করি। তাহলে এখানে ফার্স্ট আমরা একটা লুপ করব, ঠিক আছে। দেখেন এই জায়গায় আমি যদি এখানে একটা লুপ করি, তাহলে এই সার্কিটে লুপ করলে এই ইকুয়েশনটা আমাকে একটু বলেন তো কি হবে, এই সার্কিটে লুপ করলে Sir IC RC আইসি আরসি plus VCE প্লাস ভিসিই minus VCC. মাইনাস ভিসিসি। ওকে, তাহলে এখন এখান থেকে আমি যদি লিখি ভিসিসি ইজ ইকুয়াল টু আইসি, সরি আমরা তো ভিসিই বের করব, তাহলে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি। আচ্ছা, তাহলে এখন আমি কি বলছি, আমাকে এই দুইটা পয়েন্ট বের করা লাগবে। তাহলে এই দুইটা পয়েন্ট, একবার তাহলে কি আমাকে আইসি কে 0 ধরা লাগবে, আরেকবার কাকে 0 ধরা লাগবে, VCE ভিসিই কে 0 ধরা লাগবে, তাহলে আমি দুইটা পয়েন্ট পাবো।
তাহলে তাহলে আমি আইসির ভ্যালুটা যদি 0 ধরি, তাহলে কি হবে? যখন আইসির ভ্যালুটাকে 0 ধরবো তখন আমার কার ভ্যালুটা পাবো? তখন তখন স্যার ভিসিই। আইসি যখন আমি 0 ধরবো, মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা 0 ধরছি, তখন আমি সরি এক্স অ্যাক্সিসের ভ্যালুটা আমি যখন ইয়েটা ধরছি, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা 0 ধরছি, তখন আমি পাবো হলো এক্স অ্যাক্সিসের ভ্যালুটা। আইসি ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম, মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা 0 ধরছি, তখন আমি পাচ্ছি হলো ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি কত? 6 ভোল্ট। 6 ভোল্ট। আচ্ছা, এখন আমরা কি ধরবো? আমরা এতক্ষণ ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু 0 ধরছি, এখন এক্স অ্যাক্সিস এর ভ্যালু 0 ধরবো, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বের করব। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কে আছে? ভিসি। এক্স অ্যাক্সিস বরাবর কে আছে? ভিসি। তাহলে ভিসির ভ্যালু যদি 0 ধরি, তাহলে এখন কার ভ্যালু পাবো? ভিসির ভ্যালু যদি 0 ধরি, এখন কার ভ্যালু পাবো? স্যার ভিসিসি। আইসি। আইসি, তাই না? আইসির ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে ভিসি যদি 0 ধরি, তাহলে পাবো হলো আইসি আমার আইসি ডিভাইডেড বাই ভিসিসি বাই আরসি। তাহলে এখানে ভিসিসি কত? 6 6, আর আরসি কত? 2 2। তাহলে পাচ্ছি হলো 3 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3 মিলি অ্যাম্পিয়ার পেলাম। তাহলে এখন আমি এ এ পয়েন্ট আর বি পয়েন্টের ভ্যালু পেয়ে গেছি না? এখন আমরা ডিসি লোড লাইন ড্র করতে পারবো না, তাই না? এভাবে ডিসি লোড লাইন ড্র করে যাবো। এখন আমাকে কিউ পয়েন্ট বের করতে হবে। এই এ থেকে বি এর এই লোড লাইনের মধ্যে কোন পয়েন্টে আমার অপারেট করতেছে সার্কিটটা, ঠিক আছে? কোন পয়েন্টে অপারেট করতেছে, মানে সার্কিটের ভিসি কত, ওকে, সার্কিটের ভিসি কত আর সার্কিটের আইসি কত, এটা বের করতে হবে, ঠিক আছে? এই আইসি কত আর ভিসি কত। তাহলে আমি এখন কি করব? এইখানে এখন আমি কি করব? লুপ করব। লুপ করবেন, কিভাবে লুপ করবেন বলেন, ইকুয়েশনটা বলেন। লুপ করার ইকুয়েশনটা বলেন একটু। স্যার লুপ এখন অলরেডি করা হয়েছে না এটা? এখন এখানে আমার করতে হবে না, -6। এখানে এখানে আমাকে এখন তো আমি লুপ তো করছি, মানে এই ইকুয়েশনটা অলরেডি করছি। এখন আমি তো শুধু আইসির ভ্যালু একবার 0 ধরছি, একবার ভিসি এর ভ্যালু 0 ধরছি, কিন্তু এখন আমরা তো আইসির ভ্যালু আর ভিসির ভ্যালু বের করব, আমরা তো ধরবো না, আমরা অরিজিনাল যে ভ্যালুটাতে অপারেট করতেছে ওই ভ্যালু দুটা বের করব, ঠিক আছে? তাহলে আমাকে একবার আগে তাহলে এখান থেকে কি বের করে নিতে হবে? আমাকে আইবি থেকে আইসি বের করে নিতে হবে, ঠিক আছে? দেন আমি এইখানে আবার লুপ করে ভিসিটা বের করব। তাহলে এখানে যদি লুপ করি, আইবির ভ্যালুটা বের করার জন্য এখানে যদি লুপ করি, তাহলে কি হবে ইকুয়েশনটা? স্যার আইবি আরবি আইবি আরবি প্লাস ভিবিই প্লাস ভিবিই মাইনাস ভিসিসি মাইনাস ভিসিসি ভিসিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো হলো আইবির ভ্যালুটা কি পাবো? ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ভিসিসি ভ্যালু কত? 6, ভিবি এর ভ্যালু কত? 0.7 0.7, আরবি কত? 530 530। এখান থেকে আমরা কি পাবো? আইবির ভ্যালুটা, তাই না? আচ্ছা, তাহলে আইবি থেকে আইসি নিব কিভাবে? স্যার স্যার আইসি ইকুয়াল টু বিটা ইনটু আইবি আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি বিটা ইনটু
আইবি। তাহলে এখান থেকে আইবি যে ভ্যালুটা পাবো সেটাই হলো আমার আইসি। তাহলে এই আইসির ভ্যালুটা কোথায় বসাবো এখন? এই ইকুয়েশনে। আইসি জানি, আরসি জানি, ভিসিসি জানি। ভিসি বের করতে পারবেন না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কত আসে আইসিটা আমাকে একটু ক্যালকুলেট করে বলেন তো। কত আসে আইসি? 1 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই যে আইসির ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ারে দিব, ঠিক আছে, 1 মিলি অ্যাম্পিয়ার। তারপর এখানে আমি যদি আইসির ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ার বসাই, ভিসির ভ্যালু কত আসে? কত আসে এখান থেকে? হুম, 4 ভোল্ট। হ্যাঁ, আসে হলো 4 ভোল্ট। তাহলে এখানে আমরা কি করব? 4 ভোল্ট আমি ডিনোট করে দিব। তারপর ডট 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 টানলে লোড লাইনের যেই পয়েন্টে আমাকে ইন্ডিকেট করতেছে সেটাই হলো আমার অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট। বুঝা গেছে? ইয়েস স্যার। স্যার এই এই লোড লাইন এটা কি সবসময় আইসি আর ভিসি এর মধ্যেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। দেন আমরা চলে যাব। আচ্ছা, ম্যাথগুলো একটু করবেন, বাকি ম্যাথগুলো করবেন, এগুলো আপনাদের টাস্ক। হ্যাঁ, বাকি ম্যাথগুলো করে বিএলসি তে সাবমিট করবেন। 9.3, 9.4, 9.4 দেখাই দিছি, 9.5 করবেন, ঠিক আছে, 9.6, 9.7 করাই দিছি। হ্যাঁ, 9.8 লাগবে না, 9.9 লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, 9.10, ঠিক আছে, ওকে, বুঝা গেছে? ঠিক আছে। জি স্যার। স্যার কত কত আরেকবার বললে ভালো হতো। 9.12 তো আমরা আগেই করছি লাস্ট ক্লাসে, ঠিক আছে। তারপর 9.3, 9.3, 4, 5, 6, 7, 7 এর পর হলো আমরা করব হলো 10। হ্যাঁ, ওকে, আচ্ছা। তারপর তারপর করব কি? তারপর আমরা চলে যাব বয়েল স্টেডে। হ্যাঁ, বয়েল স্টেডে চলে যাব। বয়েল স্টেডে কারণ চলে গেল। হ্যাঁ, বয়েল স্টেডে চলে যাব। ওকে, বয়েল স্টেডে ফিক্সড বায়াস সার্কিট। হ্যাঁ, ফিক্সড বায়াস সার্কিটের আন্ডারে আমার এই যে ম্যাথগুলো আছে 4.1, 4.1, ঠিক আছে। তারপর হলো আমার কোথায় 4.3, 4.3, মাঝে 4.2টা কই গেল? 4.1, আচ্ছা 4.2 এটা। আচ্ছা 4.1, 4.3, দেন হলো আমার, হ্যাঁ 4.1, 4.3, ঠিক আছে। আর হলো এইগুলা করব। তারপর হলো 4.4, ঠিক আছে, 4.4 পর্যন্ত, 4.1, 3, 4, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে?
That's আচ্ছা, দেন আমরা যাব নেক্সট টপিক, সেটা হলো আরেকটা মেথড। আমরা পড়বো হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডটা এটা মোস্ট অফ দ্য কেসেসে চারটার মধ্যে এটাই বেশি ইউজ হয়। হ্যাঁ, যারা হলো ট্রানজিস্টর নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, যারা মানে প্রজেক্টে যারা দেখবেন যে ট্রানজিস্টর নিয়ে বিজেটি নিয়ে কাজ করতেছেন, তারা মোস্ট অফ দ্য কেসেস এই বায়াসিং মেথড গুলা কোনো না কোনো এই বায়াসিং মেথড গুলা দিয়ে ইউজ করতেছেন। ঠিক আছে, দেখবেন তখন আপনাদের প্রজেক্ট নিয়ে যখন ওই ভাইবা হবে, তখন কিন্তু এই রিলেটেড কোশ্চেন হবে, আপনি এখানে কি ধরনের বায়াসিং করছেন, কিভাবে বায়াসিংটা হয়েছে, কিভাবে ভোল্টেজটা ডিভাইড হয়েছে, কিভাবে আর্ট সিলেক্ট করলেন। এই জিনিসগুলা কিন্তু রিলেটেড টু ইওর প্রজেক্ট, এগুলো কিন্তু প্রজেক্টের সাথে খুবই রিলিভেন্ট কোশ্চেন যায় এখান থেকে। সো বায়াসিং মেথড নিয়ে সবার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে, যাতে ল্যাবের প্রজেক্টের ভাইভাতে কোশ্চেনে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। তো এইটা এখন এই যে সার্কিটটা দেওয়া আছে সেটা হলো কি আমার ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। এখানে ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। তো ভোল্টেজটা ডিভাইড করি আমরা কিভাবে, এই যে দেখেন ভিসিসিটা যেটা আছে না, ভিসিসির সাথে আমার R1 আর R2টা কি থাকে, দুইটা রেজিস্টর সিরিজে আমার কানেক্ট থাকে। ঠিক আছে, R1 আর R2 রেজিস্টরটা আমার সিরিজে কানেক্টেড থাকে। এই দুটা রেজিস্টরের কাজ কি, এই রেজিস্টরের কাজটা হলো ভোল্টেজকে ডিভাইড করে দেওয়া। এই টোটাল যে ভিসিসি যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কোথা থেকে কোথায় আছে, এই এই নোড থেকে এই নোড থেকে এই নোডের মাঝে না, এখানে টোটাল ভোল্টেজ কত, ভিসিসি। এই ভিসিসিটা যদি R1 যদি 5 কিলো ওহম হয়, এই R2 যদি 5 কিলো ওহম হয়, হ্যাঁ, তাহলে এইখানে টোটাল ভোল্টেজ যদি আমার হয় হলো, আমার ধরেন সাপোজ যে টোটাল ভোল্টেজ হলো আমার এখানে 50 ভোল্ট, হ্যাঁ সাপোজ 50 ভোল্ট দিলাম, তাহলে টোটাল এখানে ভোল্টেজ কত ড্রপ হবে, R1 এ কত ভোল্টেজ ড্রপ হবে, R2 তে কত ভোল্টেজ ড্রপ হবে। স্যার R1 এর অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা আছে, তো ওই যেখানে কারেন্ট ইকুয়ালি যত ভোল্টেজ ফ্লো হবে ইকুয়ালি তার ভোল্টেজ ড্রপ রেজিস্ট্যান্স হয়ে হতে যাবে, পারে। ইকুয়ালি ভোল্টেজ ড্রপ হয়ে হুম। যাবে। কত ভোল্টেজ হবে, 25 আর 25 ভোল্ট। হ্যাঁ, এভাবে ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। তাহলে এই ভোল্টেজটা আমরা কি করি, ভোল্টেজটা ডিভাইড করি কেন, ভোল্টেজটা ডিভাইড করি যাতে আমার এইখানে এই যে ভিবিই জাংশনে আমার মিনিমাম ভোল্টেজটা অ্যাপ্লাই করতে পারি, যাতে 0.7 ভোল্ট মেনটেন করে। ঠিক আছে, এই R2 কাজটা কি, ভিবিইতে যে ভোল্টেজটা পাবে সেই ভোল্টেজটা কার থেকে আসবে বলেন তো। এতদিন এতদিন আমরা ভোল্টেজটা সাপ্লাই ভিবিইতে ভোল্টেজটা কিভাবে সাপ্লাই দিতাম, সরাসরি। হ্যাঁ, এখানে আপনি হ্যাঁ। একটা ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টরটাকে বেজ এমিটার জাংশনে আপনি সরাসরি ফরওয়ার্ড বায়াস কিভাবে করতেন, এখানে একটা আমার বেজের সাথে একটা সোর্স কানেক্ট করতাম প্লাস, আর ইমিটারের সাথে একটা সোর্স কানেক্ট করতাম মাইনাস। এইখান থেকে আসতো কি, এইখান থেকে আসতো হলো ভিবিই ভোল্টেজটা, তাই না। কিন্তু এখন কিন্তু আমি সরাসরি আমি এখানে বেজ এমিটার জাংশনে ভোল্টেজ বায়াস মানে বায়াসিং ভোল্টেজটা কানেক্ট করি নাই, আমি কোথায় কানেক্ট করছি, কমন সোর্স কালেক্টরে আর আমার বেজ টার্মিনালে R1 এর সাথে। তাহলে বেজ এমিটার জাংশনে ভোল্টেজটা আসা মানে অ্যাপ্লাই করার রেসপন্সিবিলিটিটা কার, এখানে কার কাছ থেকে এই ভোল্টেজটা পাচ্ছে, মেইন সোর্স থেকে। হুম ভিসিসি। R2। আচ্ছা, R2 যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই তো হলো এই বেজের একটা টার্মিনাল কার সাথে কানেক্টেড, R2 এর একটা টার্মিনালের সাথে, R2 আবার ইমিটার একটা টার্মিনাল কার সাথে কানেক্টেড,
R2 আরেকটা প্রান্তের সাথে। তাহলে One. বেজ আর এমিটারের যে ভোল্টেজটা আসবে সেটা কার কাছ থেকে আসবে? R2 কাছ থেকে। R2. R2 যে ভোল্টেজটা সেই সাপ্লাই দিবে হলো ভিবির ভোল্টেজটা। সেটা এই যে এখানে একটু দেখেন, এটা কি আমার ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা না? R1 R2 এটাকে এই যে এইভাবে যদি ড্র করি, দেখেন ভিসিসি R1 R2 R2 কার সাথে আছে? R2 বেস টার্মিনালের সাথে আছে, আবার এখানে এমিটার টার্মিনালের সাথে আছে। তাহলে টোটাল ভোল্টেজটা ভিবির ভোল্টেজটা কার কাছ থেকে আসতেছে? R2 R2 এর কাছ থেকে। তাহলে R2 এর ভোল্টেজটা আপনি কিভাবে বের করবেন? স্যার ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে। এই যে এইখানে এই যে সার্কিটটা, এই সার্কিটটা একটা সিম্পল সিরিজ সার্কিট না? জি স্যার। এটা সিম্পল একটা সিরিজ সার্কিট না? তাহলে একটা সিরিজ সার্কিটের দুইটা রেজিস্টরের মাঝে ভোল্টেজ বের করতে হলে আমরা কি ভোল্টেজ কোন মেথডে অ্যাপ্লাই করি? স্যার ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার, রাইট। এই জন্য এটাকে বলতেছে হলো ভোল্টেজ ডিভাইডার মেথড। তাহলে R2 এর ভোল্টেজ বের করতে হলে ভোল্টেজ ডিভাইডারের মেথড অনুযায়ী কি হবে? ইয়াটা ফর্মুলাটা V2 ইকুয়াল টু R2 ইন্টু VS। R2 সরি R2 divided by total resistance R1 plus সোর্স R2 ভোল্টেজ। into আমার VCC। ঠিক আছে? তাহলে এই যে V2টা কোথায় কার অ্যাক্রসে হবে? V2টা কার অ্যাক্রসে হবে? ভিবির, তাই না? এখন তাহলে এখন যে লুপ করব, এখন যে এখানে লুপ করব, ওই লুপের ইকুয়েশনটা কি হবে বলেন তো? মাইনাস V2 ধরলাম আরবির সাথে বি এর সাথে একটা রেজিস্টার কানেক্টেড আছে, তাহলে আইবি আরবি প্লাস ভিবিই ইজ ইকুয়াল টু 0। বুঝা গেছে জিনিসটা? টোটাল রেজিস্ট্যান্স কি হবে? দুইটা টোটাল রেজিস্ট্যান্স, দুইটা কি টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করব? থেভেনিনের ফর্মুলাটা মনে আছে? থেভেনিন থিওরেমটা মনে আছে? থেভেনিন থিওরেমটা মনে আছে? দেখা লাগবে। জি স্যার। আরটিএইচ বের করতে হয়, একটু দেখান। ইটিএইচ বের করতে হয়। লাস্ট সেমিস্টারে পড়ে আসছেন থেভেনিন নর্টন। জি স্যার মনে আছে। ঠিক আছে? তাহলে কি করতে হয়? ভোল্টেজ সোর্সটাকে শর্ট শর্ট করে করে দিতে দিতে হয়। ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিতে হয়। তাহলে R1 আর R2 তখন কি হয়ে যায়? প্যারালাল হয়ে যায়। প্যারালাল হয়ে যায়। তাহলে এখানে তাহলে এটা হলো RTH। আর আমার ETH টা কি হয়? মানে VTH টা কি হয়? তাহলে আমার যেই টার্মিনালে আমরা বের করব, এই দুইটা টার্মিনালে বের করব, তাহলে এই যে ভোল্টেজ ডিভাইডার মেথডটা R2 বাই R1 প্লাস R2 ইন্টু VCC টাই হলো VTH। ঠিক আছে? তাহলে আমরা একটু ম্যাথ দেখি। এখান থেকে আমরা ম্যাথ করব এক্সাম্পল 0.4.7। আগে এখান থেকে একটু দেখে নিই, একটা ম্যাথ দেখি নি, হ্যাঁ? অন্তত একটা ম্যাথ দেখে। আচ্ছা 9.22টা একটু দেখেন কি বলছে বলেন তো? 9.22টা কি বলছে? ক্যালকুলেট দা কি? ক্যালকুলেট দা emitter current in the voltage divider circuit shown in figure এত, also find VC। আমাকে কি বলছে? IE বের করতে। এই যে IE বের করতে, আর কি বলছে? VCE বের করতে। IE বের করতে আর VCE বের করতে। তাহলে এখন
আর কি বলছে, ভিসি বের করতে, কালেক্টর পটেনশিয়াল, মানে এই মাথা থেকে এই পর্যন্ত প্লাস মাইনাস ভিসি বের করতে বলছে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, আমাকে এইখানে ইয়ে বের করতে হলে, আমাকে আইসি বের করতে হলে, আইসি যদি বের করতে হয় তাহলে আমাকে লুপ কোথায় করা লাগবে? আউটপুট স্যার। আইসি বের করতে লুপ আমাকে আউটপুটে করা লাগবে। এখন ফার্স্টে আমাকে R2-র অ্যাক্রসের ভোল্টেজটা বের করে নিতে হবে। R2-র অ্যাক্রসের ভোল্টেজটা কি হবে? এর অ্যাক্রসের ভোল্টেজটা, R2-র অ্যাক্রসের ভোল্টেজটা কি হবে? এই 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 নোডে কত ভোল্টেজ আছে? স্যার 20। এই নোড আর এই নোডের মাঝে কত ভোল্টেজ আছে? 20 ভোল্ট। 20 ভোল্ট। তাহলে এই 20 ভোল্ট এইটাতে আর এটাতে ভাগ হয়ে যাবে। তাহলে কত ভাগ হবে? ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই যদি আমি করি তাহলে কত হবে? V2 ইকুয়াল টু 10/10 প্লাস 10 ইন্টু 20, তাহলে কত হচ্ছে? 10 ভোল্ট। তাহলে R2-র অ্যাক্রসে কত ভোল্টেজ? 10 ভোল্ট। 10 ভোল্ট। আচ্ছা, তাহলে 10 ভোল্ট যদি হয়, এখন আমি যদি এখানে লুপ করি তাহলে আমি কিসের কারেন্ট পাবো? আমি আইবির কারেন্ট। ঠিক আছে, আইবির কারেন্ট পাবো, আইবির কারেন্ট অথবা আইর কারেন্ট। তো এখান থেকে আমি এই সার্কিটে যদি লুপ করি তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা একটু বলেন তো। -V2 মাইনাস V2 V2, রাইট, মাইনাস V2 স্যার তারপর এখানে কি কোথায়? আইবিটা কাউন্ট হবে নাকি আইএ? এখানে যদি রেজিস্টার থাকতো তাহলে আইবি ইন্টু আরবি করতে হতো। এখানে যেহেতু রেজিস্টার নাই সেই জন্য আমি আর এটাকে ক্যালকুলেশনে আনবো না। ঠিক আছে, যদি এখানে রেজিস্টার থাকতো তাহলে আইবি ইন্টু আরবি হইতো, কিন্তু এখানে রেজিস্টার কিন্তু নাই, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে? না স্যার। তাহলে হবে না। তাহলে এরপরে কি আছে? স্যার ভিবিই। তারপর ভিবিই আছে, ভিবিই আছে, ভিবিই আছে। দেন কারেন্টটা কোন দিক যাচ্ছে? এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, এদিক দিয়ে গেল, বেজ অ্যামিটার দিয়ে গেল, দেন কার ভিতর দিয়ে যাবে? আইই আর এ। প্লাস আইই আর ই আর ই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার ফার্স্টের যে অ্যান্সারটা আমরা এটা পেয়ে যাব না? ইমিটার কারেন্ট পাবো, V2 জানি, ভিবি জানি, আর ই জানি, তাহলে এখান থেকে আমরা আইটা পাবো। জি স্যার। ঠিক আছে, তাহলে কি হবে? V2 মাইনাস ভিবিই বাই কত? আর ই। V2 কত? স্যার 10। V2 10, ভিবি কত? 0.7। 0.7, আর ই কত? 5 কিলো। 5 কিলো। তাহলে এখানে যদি বসাই তাহলে আমরা আই এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমার প্রথম অ্যান্সার মানে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। দেন কি বলছে? ভিসিই বের করো। ভিসিই বের করতে হলে আমাকে কোথায় লুপ করা লাগবে? আউটপুট সার্কিটে, এইখানে। তাহলে এখানে যদি আমি লুপ করি, এইভাবে যদি লুপ করি তাহলে ইকুয়েশনটা কি হবে? স্যার ইকুয়েশনটা আইসি আরসি প্লাস ভিসিই আইসি আরসি আইসি আরসি প্লাস বিসিই
তারপর IERE IERE, রাইট। IERE minus BCC. মাইনাস VCC ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু বের করব? VC এর ভ্যালুটাকে আমরা IC এর ভ্যালুটা জানি। IC এর ভ্যালুটা আমরা বের করছি, IC এর ভ্যালু। হ্যাঁ, স্যার আমাদের দেড়টা আর একটা ক্লাস আছে, ম্যাথ ক্লাস। কয়টায়? জি স্যার, দেড়টা। আমাদের আরেকটা ল্যাব ক্লাস আছে স্যার, দেড়টায়। কখন? 1:30টায়? আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। একটু দাঁড়ান, আমাকে 1 মিনিট সময় দেন। তাহলে আমরা এখানে IE ইকুয়াল টু IB প্লাস IC, এটা আমরা জানি। হ্যাঁ, IB কে আমরা নেগলিজিবল ধরে নিলাম। ঠিক আছে, IB কে নেগলিজিবল ধরে নিলাম। তাহলে I ইকুয়াল টু IC। তাহলে এখানে আমরা এই I এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারি না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা যদি বসাই দিই, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? VC-টা পেয়ে যাব। ঠিক আছে, VC-টা পেয়ে যাব। আর দেন কালেক্টর পটেনশিয়াল IC-টা বের করতে হলে IC কার কাছে আছে? টোটাল এই মাথা থেকে এই মাথার ভোল্টেজ কত দেওয়া আছে? 20, তাই না? এই 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 নোড থেকে এই নোড পর্যন্ত কত দেওয়া আছে? 20। ঠিক আছে, আমি যদি এই এই টোটাল থেকে যদি এই আরসির মধ্যে যে ভোল্টেজ ড্রপটা আছে এটা যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই এই নোড থেকে এই নোডের ভোল্টেজটা পাবো। ঠিক আছে, তাহলে ভিসিসি থেকে আমি যদি আইসি আরসির ভ্যালুটা বাদ দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাব হলো ভিসি এর ভ্যালু, কালেক্টরের ভোল্টেজের ভ্যালু। এটাই হলো পটেনশিয়াল এট ভিসি। ঠিক আছে, এই মাথা থেকে এই মাথা যদি 20 হয়, আরসির ভ্যালু যদি হয় হলো 5 ভোল্ট, তাহলে ভিসির ভ্যালু কত পাবেন? 15। সেই 15-র মধ্যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে কোথায় কোথায়? ভিসিইতে আর IERE-তে। ঠিক আছে, জি স্যার। তাহলে এই ম্যাথগুলো করবেন। হ্যাঁ, এই ম্যাথগুলো করবেন। 9.22, দেন হলো আমার এর আগে 9.20, হ্যাঁ 9.19, আর হলো এই যে এই বয়েল স্টাডের বই থেকে এই যে 4.7। ঠিক আছে, 4.7, দেন হলো আমার 4.9। ঠিক আছে, 4.10। ঠিক আছে, এইগুলো করতে হবে। 4.10। স্যার মিডের স্যার মতো কি বিএলসি তে আমাদের কি ম্যাথের কোনো লিস্ট দিবেন না? হ্যাঁ, দিয়ে দিব। ওটা তো ফাইনালের আগে দিব, আগে প্র্যাকটিস করতে থাকেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো থাক। এগুলা কিন্তু তাহলে বিএলসি তে আমাকে আজকে রাতের মধ্যে দিতে হবে, যেগুলা বলে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। আজকে এগুলা এই যে যে ম্যাথগুলা করালাম, হ্যাঁ যে ম্যাথগুলা করালাম এগুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে আজকে করে রাত 12টার মধ্যে বিএলসি তে সাবমিট করতে হবে। স্যার যেগুলো স্যার করতে কালকে বলছেন সকাল ওগুলো পর্যন্ত সহ? দিলে ভালো হয় স্যার। আজকে যেগুলো আমি করাইলাম, আজকে যে আমি 4-5টা ম্যাথ করাইলাম না, জি স্যার। এই 4-5টা ম্যাথ করে বিএলসি তে সাবমিট করবেন, আর বাকিগুলো স্যার কাল প্র্যাকটিস সকাল করবেন। পর্যন্ত দিলে ভালো হয় স্যার, কারণ আমাদের 5টা 15 পর্যন্ত আছে ক্লাস, একটা না, সকাল 8:30 কালকে থেকে করছি। জি স্যার। জি স্যার। ঠিক আছে, কালকে সকাল 10টা। ওকে স্যার। স্যার আপনি যেগুলো করাই দিয়েছেন ওইগুলো না? হ্যাঁ, আমি যেগুলা করছি ওগুলা তো করবেনই। ঠিক স্যার আছে, ওইটা 9.34 ওইগুলো যেগুলো বললেন ওইগুলাই তো। হ্যাঁ ওগুলা বিএলসির জন্য সাবমিট করতে হবে করে। হ্যাঁ, কিন্তু বাকি যেগুলো বলছি ওগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এক্সামে আসতে পারে। এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা ম্যাথ জি স্যার। আসবেই। ধরেন এটা হলো কি ব্যাপার, আজকে কয় তারিখ? স্যার আজকে হচ্ছে 29 তারিখ। হ্যাঁ 29, ঠিকই তো আছে। আচ্ছা, কোন কারদের জানি ক্লাস আছে বললেন, কোন সেকশন? স্যার জি স্যার স্যার। ডি সেকশন। হ্যাঁ স্যার জি স্যার। স্যার আচ্ছা, সবারই আছে স্যার। সবারই আছে। আচ্ছা, নিতে থাকি তাহলে। এখন সেটা হলো এখান থেকে 20 মার্কের ম্যাথ আসছে ফাইনালে। হ্যাঁ, 4-5টা ম্যাথ আসবে, 4-5টা ম্যাথ আসবে। তার মধ্যে থেকে এই চ্যাপ্টার থেকে একটা আসবে শিওর 4-5 মার্কের। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, দুইটাও আসতে পারে। ঠিক আছে,
স্যার আপনি মিডের আগে যেভাবে সিলেবাসটা দিছিলেন সেভাবে যদি সিলেবাস আগে দিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো। এটা তো দেওয়া আছে, এই যে সিলেবাস তো দেওয়াই আছে। আপনারা কি যে বলেন, এই যে দেওয়া আছে না? স্যার না, আপনি আলাদা একটা সিলেবাস দিছিলেন সুন্দর স্যার এই যে করে। ম্যাথ বা কোন চ্যাপ্টারের কতটুকু পড়া আজকে লাগবে আজকে কোনটা করাইছি? আজকে কোনটা করাইছি বলেন তো? আজকে এই যে এইটা করাইছি, হ্যাঁ? আজকে এই যেটা করাইছি। ঠিক আছে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। যেটাতে স্যার আপনাদের মিডের সময় আপনি বলে দিয়েছিলেন থিওরির জন্য কোনগুলো পড়তে হবে, এটা সুন্দর ছিল আর কি। আচ্ছা স্যার ঠিক ওইগুলো আছে। ফাইনালের আগে দিলে একটু বেশি প্রেসার পড়ে যায়, আগে গেলে স্যার আগে আগে ভালোভাবে পড়া যায় আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আর স্যার এবার নাকি আহ, ফাইনাল আগেও দিতে পারে, তো এই জন্য আমাদের হাতে সময়ও কম, তাই আগে দিলে ভালো। আগাই এই দিবে ওমর আর আর কি। কথা বলিস না, ক্লাস আছে আরেকটা। আচ্ছা দাঁড়ান।